আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা আইটেম, এটার নাম হচ্ছে গার্লিক বাটার এগ। রুটি পরোটা, নান রুটি কিংবা পাউরুটির সাথে খাইতে কী যে মজা, একবার বাঙালি বুঝবেন, একদম আঙ্গুল চেটে খাবার মতো। রান্নাটা কিন্তু খুবই সোজা, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 5টা ডিম নিয়ে নিছি, আপনার ইচ্ছা করলে 3টা দিয়েও বানাতে পারেন, 4টা দিয়েও বানাতে পারেন, 5টা 6টা, যা যা খুশি, কোনো অসুবিধা নাই। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়া দিব, স্বাদ অনুযায়ী একটু চিলি ফ্লেক্স, ভাঙ্গা মরিচ, শুকনা মরিচ, আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে এটাকে আমি একটু ফেটে নিব। ভালো মতো ফেটে নিতে হবে যাতে উপরে ফেনা উঠে যায়, তাহলে ডিমটা একটু নরম আর একটু ফুলা ফুলা হবে আর কি। এখন এটা আমি ভেজে নিতে হবে। আমি একটা ফ্রাই প্যানে প্রায় 1.5 টেবিল চামচের মতো বাটার গলায় নিচ্ছি। বাটারটা গলে গেলে এর মধ্যে আমি এই ডিমগুলোকে নিয়ে একটু ভেজে নিব। আপনাদের দেখাচ্ছি, এটা ভাজার একটা টেকনিক আছে। সেটা হচ্ছে ডিমগুলোকে দিয়ে এইভাবে একটু টেনে টেনে দিতে হবে, অন্যভাবে ভাজা না। ডিমগুলো হালকা হালকা করে শক্ত শক্ত ভাজা হয়ে যায়, কিন্তু পুড়ে না যায় আর কি। ডিমগুলো মোটামুটি একটু শক্ত হয়ে গেলে, উপর দিকে এখন একটু কাঁচা কাঁচা আছে, কোনো অসুবিধা নাই। এগুলোকে আমি একটু এইভাবে ছোট ছোট, ছোট না একটু বড় বড় সাইজের টুকরা টুকরা করে নিব আর কি। এই যে দেখুন, এই যে টুকরা করে নিলাম। এগুলোকে একটু এই পিঠ ওই পিঠ দুই পিঠকেই আমি একটু ভেজে নিব। খালি খেয়াল রাখতে হবে বেশি হিট যাতে না হয়, ডিমের ডিমটা যাতে একদম বাদামি বাদামি হয়ে ভাজা না হয়ে যায়। ব্যাস, টুকরা টুকরা হয়ে ভাজা হয়ে গেল, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি এর থেকে উঠায় নিব। এখন সেই একই ফ্রাই প্যানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিব। বাটারটা প্রায় গলে গেলেই আমি এর মধ্যে 5 কোয়া রসুন আমি কুচি করে রাখছি, ওগুলা দিয়ে এর সাথে একটু ভেজে নেবো মিনিট খানেক। রসুনের ফ্লেভারটাতে চলে আসে, রসুনটা একটু হালকা বাদামি দাগ লাগা শুরু হওয়া পর্যন্ত, শুধু হালকা বাদামি দাগ লাগা পর্যন্ত আমি কিন্তু মাঝারি আছে জাল দিচ্ছি, যাতে ঝট করে পুড়ে না যায়। রসুনটায় মিনিট খানেকের কম সময়ের মধ্যে হালকা একটু বাদামি দাগ লাগা শুরু হলে আমি মধ্যে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিব। কেউ চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, ময়দা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। এর সাথে এই কয়েক সেকেন্ড ভেজে নিব, ময়দার সুন্দর একটা ফ্লেভার চলে আসবে সেই পর্যন্ত আর কি। রসুনটা একটু বাদামি হয়ে ভাজা হলে এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিব। এসব নেড়ে চেড়ে মিশিয়ে দিব। একই সাথে আমি দিয়ে এর সাথে স্বাদ মতো একটু গোলমরিচের গুঁড়া, একটু চিলি ফ্লেক্স, স্বাদ মতো একটু লবণ। ডিমে লবণ দিচ্ছি, এতে খুব একটা দেওয়ার দরকার নাই। এটাকে এখন একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে একটু জাল দিয়ে নিব, এটা ঘন হয়ে যাবে কিছুটা। এই মিনিট খানেকের মধ্যে গ্রেভিটা ফুটে ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই ভেজে রাখা ডিমগুলা, দিয়ে এর সাথে একটু ভালো মতো মিলাই নিব। বেশি বড় বড় টুকরা থাকলে এখন ভেঙে দেওয়া যায়, যার যার পছন্দ মতো করে নেবেন। চুলার জালটা আমি বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার গার্লিক বাটার এগ। এখন কেউ যদি চান এর উপরে এর সাথে একটু কাঁচা মরিচ, লাল মরিচও দিয়ে দিতে পারেন। সাধারণত পেঁয়াজ পাতা দেওয়া হয়, পেঁয়াজের কলি। তো আমাদের দেশে এই সময় পেঁয়াজের কলি পাওয়া যায় না, আমি একটু কাঁচা মরিচ, লাল মরিচ দিয়ে দিলাম। এখন আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার গার্লিক বাটার এগ। এর ফ্লেভারটা যে কত সুন্দর, একবার বানায় খেলেই বুঝতে পারবেন। একটু ভিন্নধর্মী ডিম যারা পছন্দ করেন, সকালে নাস্তায় রুটির সাথে একবার বানায় খেয়ে দেখতে পারেন। খুব সহজ তৈরি করা, খাইতে দারুণ মজা। রুটি পরোটা, নান রুটির সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। একদম সহজে তৈরি, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।